নমস্কার, শুভ সকাল বন্ধুরা। তো আজকে আমি হাতে ব্রাশ নিয়ে আমার ভিডিওটা শুরু করলাম। আজকের বাসি কাজ সব শেষ করে ফেলেছি ফটাফট। ব্রাশ করতে করতে আমাদের বাড়ির সামনের ভিউটা একটু তোমাদের দেখিয়ে দেব। এই যে আমাদের বাড়ির সামনে ঠাকুর ঘর, তার পাশে আমাদের বাড়ির সামনাটা দেখো ঘাস দিয়ে পুরোটাই ভর্তি। তো বর্ষার জন্য ঘাস তুলে দেয় না, মাটিটা কেটে যাবে বলে। তারপর আমার মেয়ে আর বাবা ওরাও চলে এসছে রাস্তা থেকে রাস্তায় ঘুরতে গিয়েছিল, তো ওরাও চলে এসছে। তো এই যে দেখো তোমরা, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটা। চারিদিকটাই শুধু সবুজই আর সবুজ, খুব সুন্দর লাগে। আর আমাদের বাড়ির সামনে পুরোটাই ফাঁকা। ওই যে আমাদের পাকা রাস্তা, সামনে মোবাইল টাওয়ার আর আকাশের মধ্যে গতি খুব একটা ভালো না। তারপর আমি ফটাফট স্নান করে চলে এসেছি ঠাকুরকে জল দিতে। তো তোমরা তো জানোই, আর আমি ফুল দিয়ে প্রতিদিন ঠাকুরকে জল দিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিই, তো সেটাই করছি। আমি রোজ ভোলা বাবার মাথায় এভাবেই জল ঢালি। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। তো তোমরা ভাবছো হয়তো যে আমি কোথায় আছি, তো সেটা জানার জন্য কিন্তু তোমাদেরকে আমার ভিডিওটা দেখতে লাগবে। তো আমি এই যে নতুন শাড়ি পরেছি, আর আমার মেয়ে আর আমার বর ওরাও রেডি হয়ে গেছে। তো আমরা এখনই বের হবো। তো তো ভিডিওটা কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য কিন্তু তোমাদের ভিডিওটা পুরোপুরি দেখতে লাগবে, আর ভিডিওটা স্কিপ না করে দেখতে লাগবে। তো তোমরা বলো আমাকে। তো আমি শাড়ি পরেছি, তো আমি বাড়িতে তো সবসময় আমি লাইটই পরি। তো শাড়ি পরে কেমন লাগছে তো তোমরা সেটা আমাকে বলো। তো দেখো বন্ধুরা, আমার মেয়ে আর আমার বর ওরা বাইক নিয়ে একবারে পুরোপুরি রেডি। আর মেয়ে তো শুধু লাফাচ্ছে যাবে জন্য, মামার বাড়ি যাবে জন্য। তো দেখতেই পাচ্ছো। তারপর আমরা রাস্তায় উঠে পড়েছি। তোমরা দেখতেই পাচ্ছো বন্ধুরা, চারিদিকটা শুধু সবুজই সবুজ। তো এটা একটা মাঠ অনেকটাই বড় মাঠ। তো সেখানে ধান লাগাইছে, তো সব ধান খেতে সব। তারপর অনেকটা রাস্তা পেরিয়ে আমরা চলে এলাম বাসেশুকা না যাত্রাপাড় বলে এই জায়গায়। তো এখানে একবার ভয়ঙ্কর বন্যা হয়েছিল, তিস্তার বন্যা। তো দেখতেই পারছো তোমরা স্কুলের অবস্থা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। আর চারিদিকটায় বালি আর বালি। আর এখানে নাকি আগে অনেক বাড়ি ছিল, তো এখন পুরোটাই ফাঁকা। তো ওই দিকটা আছে তিস্তা। তো তারপর আমরা চলে আসব এই যে মেন বাঁধে। তিস্তার মেয়েটা হচ্ছে মেন বাঁধ। তো তোমরা হয়তো ভাবছো আমাদের বাড়ি হয়তো তিস্তা নদীর পাশেই, তো সেরকমটা না। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে শর্টকাট রাস্তা। তো এই যে দেখো তোমরা বাঁধের নিচে বাড়িগুলো দেখা যাচ্ছে কতটা নিচে। তারপর আমরা বলতে বলতে চলে এলাম আমাদের দমনি। এটা হলো দমনি বাজার, চেনা পরিচিত জায়গা। তো এই যে এই দোকান থেকে আমরা মিষ্টি নিয়ে যাই। তো তোমাদের দাদাভাই মিষ্টি নিচ্ছে। আই লাভ দোমোহানি। তো এই জায়গাটায় কে কে গেছো তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্টে বলবে। আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এটা হচ্ছে তিস্তা নদীর পাশে। তারপর বলতে বলতে চলে এলাম আমাদের বাড়ির সামনে। তো এটা যে স্কুলটা দেখালো ওইটা আমার স্কুল। আর এই যে আমার হচ্ছে বাড়ির রাস্তা। এই যে আমাদের এটা হচ্ছে বাড়ির সামনের, এই যে চলে এসছি আমরা এখন বাড়িতে। তার ভাইয়ের সাথে যে আমার মেয়ে, তো দেখতেই পাচ্ছ আমার মেয়ের জুতো নিয়ে ভাই বোনের মধ্যে টানাটানি চলছে। তো বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো দিদিভাই তোমাদের বাইরে কোনো দেখালে না। বন্ধুরা, তোমরা যদি আমার বাবার বাড়িটা দেখতে চাও তবে আমি নিশ্চয়ই দেখাবো। তো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। বিশ্বকর্মা পুজোর আগাম শুভেচ্ছা সবাইকে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।